হু হু করে বাড়ছে ভারতের যমুনা নদীর পানি। একদিনেই ভারী বৃষ্টিতে যমুনা নদীর একটি বাঁধ ভেঙে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। যমুনার পানি ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে রাজধানী নয়াদিল্লির রাস্তাঘাট, শ্মশান, উপাসনালয় সহ আবাসিক ভবন। যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী ১০,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, এখনো নিখোঁজ অনেকে। हम तो यहाँ 22 साल से रह रहे हैं, इतना पानी कभी देखा ही नहीं। अच्छा। हाँ, 2002 से यहीं रह रहे हैं, अखनूर में ही। अच्छा। हाँ, ये मंदिर के ऊपर कभी पानी नहीं आता, पूरा मंदिर जल व्यस्त हो गया है। 40 के करीब तो होंगे ही। तो कुछ लोगों को बाहर रेस्क्यू किया है, इनको आए 2-3 दिन से उनको स्कूलों में शिफ्ट किया है। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বেশ কয়েকটি রাজ্যে বন্যা সতর্কতায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ভারতের জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবের কিছু অংশে অস্বাভাবিক হারে বাড়ছে বিভিন্ন নদীর পানি। ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে। রাস্তাঘাট ভেঙে ভারতের বাকি অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজ্যগুলোর। ভারতের পাঞ্জাব রাজ্যে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। প্লাবিত হয়েছে শত শত হেক্টর ফসলি জমি ও গ্রাম। টানা ২ সপ্তাহের বৃষ্টিতে ডুবে গেছে পাঞ্জাবের বেশিরভাগ অঞ্চল। আগামী ৭ তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্যা কবলিত পাঞ্জাবের অন্তত 23টি জেলা। ਤਕਰੀਬਨ ਪਾਣੀ ਜਿਹੜਾ ਹੁਣ ਤੱਕ ਕੁਝ ਤਕਰੀਬਨ ਕੱਲ ਤੋਂ 2 ਫੁੱਟ ਘਟਿਆ ਵਾ, ਜਿਹੜਾ ਝੋਨਾ ਕਾਫੀ ਦਿਖਣ ਲੱਗ ਪਿਆ, पर सक्की ਦੇ ਵਿੱਚ ਦੀ ਜਿਹੜੀ ਸੰਗਤ ਨੂੰ ਲੈ ਕੇ ਜਿਹੜਾ ਇੱਥੋਂ ਤੱਕ ਪਹੁੰਚਾਇਆ ਜਾ ਰਿਹਾ। टेंट में इतने स्पेस नहीं है, बहुत सारे लोग हैं, कम से कम 1000 से 1500 लोग हैं। इसमें इतने टेंट कम है, इतने लोग शिफ्ट नहीं हो पाएंगे। এদিকে টানা বৃষ্টিতে রাভি ও চেনাব নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের পাঞ্জাবের মুলতান ও মুজাফফরগড়ে আবারও দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। সেই সঙ্গে ভারতের পানি ছেড়ে দেওয়া নিয়ে নতুন করে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। বন্যা মোকাবেলায় বাড়তি সতর্কতা জারি করেছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এছাড়া চেনাব নদীর পানি বেড়ে একটি রেল সেতু ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে ফয়সালাবাদ থেকে করাচির ট্রেন চলাচল। পাকিস্তানে গেল কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টি ও ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে গোটা পাঞ্জাবের প্রায় ৪,০০০ গ্রাম। প্রাণ হারিয়েছেন অন্তত অর্ধশত মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রদেশটির ৩৭ লাখের বেশি বাসিন্দা। তানভীর জনি, এখন বিশ্ব।